ক্যান্সেলেশন পলিসি অনেক কিছুর উপর ডিপেন্ড করে। যেহেতু পুরো টাকা দিয়ে বুক করছেন না কেউ। আমার ভিডিও দেখে কিছু গেস্ট গিয়েছিলেন হোটেল রেনবো, পুরীর স্বর্গদ্বারের কাছে হোটেল রেনবো, সেই রেনবোতে গিয়েছিলেন। সেখানে প্রভাত রিসর্ট তাদের ক্যান্সেলেশন অ্যামাউন্ট রিফান্ড করা নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে। নমস্কার, আজকের এই ভিডিওতে আমি খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানেন যে আমি কিসের ওপর ভিডিওগুলো বানাই, মেনলি ট্রাভেল রিলেটেড। কোনো জায়গায় যখন যাই সেই জায়গায় কিভাবে যেতে হয় বা সেই জায়গায় গিয়ে কোন জায়গায় থাকতে হবে, কম দামি বেশি দামি হোটেলের ডেসক্রিপশান বা সেখানে ভালো রেস্টুরেন্ট, এইসব নিয়েই হচ্ছে আমার ভিডিও। তো আজকে তেমনই একটা ইম্পর্টেন্ট টপিক আপনাদের সাথে শেয়ার করব। আমার ভিডিও দেখে কিছু গেস্ট গিয়েছিলেন হোটেল রেনবো, পুরীর স্বর্গদ্বারের কাছে হোটেল রেনবো, সেই রেনবোতে গিয়েছিলেন। সেখানে গিয়ে তাদের চেক আউটের একটা সমস্যা হয়েছে। হোটেল রেনবোর এই ভিডিওতে এই কমেন্টটা দেখে আমি হোটেল রেনবোর মালিককে ফোন করি। রেনবোর মালিক আমাকে জানায় যে গেস্টরা চেক আউট টাইমিংয়ের পরেও অনেকক্ষণ রুমে থাকতে চেয়েছিলেন। যদিও রেনবোর মালিক 1 ঘন্টা টাইম এক্সটেন্ড করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও গেস্টরা আরও সময় চেয়েছিলেন রুমটাকে অকুপাই করে রাখার জন্য, এবং যেটা সম্ভব ছিল না। আর এই কারণের জন্যই হয়তো গেস্টরা এরকম একটা কমেন্ট এখানে করে গেছেন। এবারে দেখি প্রভাত রিসর্টে কি হয়েছিল। প্রভাত রিসর্টে যেটা ঘটেছে সেটা হচ্ছে গেস্ট হোটেল বুক করেছে, একটা অ্যামাউন্ট দিয়ে বুক করেছে, 1500 টাকা সামথিং অ্যামাউন্ট দিয়ে বুক করেছে। এখন বুক করার পরে যথারীতি সব ঠিকঠাক ছিল, কিন্তু কোনো এমার্জেন্সি পারপাসে 7 থেকে 8 দিন আগে তারা ক্যান্সেল করেছে। এখন হোটেলের মালিক বলছে যে এত শর্ট পিরিয়ডে যদি ক্যান্সেল হয় তাহলে সেই ক্যান্সেলেশন অ্যামাউন্ট রিফান্ড হবে না। প্রভাত রিসর্টের ভিডিওর এই কমেন্ট দেখে আমি হোটেলের মালিককে ফোন করেছিলাম। ভবনের পক্ষ থেকে বলছি, আমাদের ক্যান্সেলেশন পলিসি অনেক কিছুর উপর ডিপেন্ড করে। যেহেতু পুরো টাকা দিয়ে বুক করছেন না কেউ, একটা নামমাত্র অ্যাডভান্স দিয়ে বুক করছেন, হঠাৎ করে ক্যান্সেল করলে টাকা রিফান্ডের কোনো প্রশ্ন নেই। যদি 1 মাস আগে ক্যান্সেল করেন, যেমন ধরুন কেউ 3 মাস আগে বুক করেছেন, 1 মাস আগে ক্যান্সেল করছেন, যাতে 1 মাস সময় পাওয়া যায় ওই রুমটা ভর্তি করার জন্য, তখন ওনার ক্ষেত্রে আমরা 6 মাসের এক্সটেনশন দিই কি 1 বছর পর্যন্ত এক্সটেনশন দিই ওই টাকাটা অ্যাডজাস্ট করার। কিন্তু হঠাৎ করে মনে হলো ক্যান্সেল করে দিলাম আর টাকা ফেরত চেয়ে নিলাম সামান্য অ্যাডভান্সটুকু, এইভাবে হোটেল আমাদের পলিসি হয় না। আমাদের পলিসি যেহেতু মিনিমাম অ্যাডভান্স দিয়ে আমরা বুক করছি, সেই হিসাবে ক্যান্সেল করতে গেলে 1 মাস আগে ক্যান্সেল করতে হবে, অথবা টাকা রিফান্ডের কোনো প্রশ্ন নেই। যদি ফুল টাকা দিয়ে বুকিং করেন সেক্ষেত্রে আমরা একটা পার্সেন্টেজ কেটে সেই টাকাটা ফেরত দেব। সব হোটেলের পলিসি একই রকম হবে এমন কোনো কথা নেই। বিভিন্ন হোটেলের পলিসি বিভিন্ন রকম হতে পারে, বিভিন্ন হোটেলের চেক ইন চেক আউট টাইম, ক্যান্সেলেশন পলিসি ডিফারেন্ট। আপনারা এই ব্যাপারটা অবশ্যই একটু খেয়াল রাখবেন, কারণ যে ভিডিওতে আমার ভিডিও দেখে যারা এই দুটো হোটেল রেনবোতে আর পুরীর প্রভাত রিসোর্টে যারা গিয়েছেন বা যাদের সঙ্গে এই ঘটনাটা ঘটেছে, তারা ব্যাপারটা নিশ্চয়ই বুঝে গেছেন। দোষ সবসময় যে হোটেল মালিকদের থাকে তা নয়, আমাদেরও কিছু কিছু ত্রুটি থাকে। হয় আমরা ফুললি ইনফরমেশানটা নেওয়ার চেষ্টা করি না, কিংবা যেটা এক্স্যাক্টলি ঘটেছে সেটা কিন্তু আমরা অনেক সময় বলি না। তো আপনারা এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। যখনই কোনো জায়গায় হোটেল বা হোমস্টে বুক করবেন অবশ্যই কিন্তু ফোন করবেন, ফোন করে পুরো ডিটেলসটা কিন্তু আপনারা জেনে নেবেন। ক্যান্সেলেশন পলিসি, চেক ইন চেক আউট টাইম সবটা কিন্তু ডিটেলসে আপনারা জেনে নেবেন, তাহলে আপনাদেরই সুবিধা হবে আর এই মিসআন্ডারস্ট্যান্ডিংটা আর তৈরি হবে না। ভালো থাকবেন সবাই। আজকে ভিডিওটা শেষ করলাম, আপনাদের যাত্রা শুভ হোক। আশা করছি আমার ভিডিও দেখে যদি আপনারা যান, সমস্যা হওয়ার কথা নয়, কিন্তু তবুও মাঝখানে এরকম মিসকমিউনিকেশান মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হচ্ছে, যে কারণের জন্যই আজকে আমি এই ভিডিওটা বানালাম। ভালো থাকবেন সবাই।